This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। এই মুহূর্তে একটা বড় খবর আসছে, আপনাকে জানিয়ে রাখি এসএসসি গ্রুপ সি মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের এই মুহূর্তের বড় খবর, এই মুহূর্তের সবথেকে বড় খবর। এসএসসি গ্রুপ সি মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের এই মুহূর্তে ব্রেকিং নিউজ। এসএসসি গ্রুপ সি মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের বড় খবর, এই মুহূর্তের ব্রেকিং নিউজ আসছে। সুজয়ের সঙ্গে আমরা কথা বলবো, তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে বড় খবর, 90,000 টাকার বন্ডে জামিন দিল সিবিআই আদালত। এসএসসি গ্রুপ সি মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের এই মুহূর্তের বড় খবর, এই মুহূর্তে ব্রেকিং নিউজ। এসএসসি গ্রুপ সি মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের 90,000 টাকার বন্ডে জামিন দিল সিবিআই আদালত। সময় ঠিক 11:31। আর এই মুহূর্তের বড় খবর, এই মুহূর্তের বড় খবর দিচ্ছে TV9 বাংলা। এসএসসি গ্রুপ সি মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায় ঠিক 11:31 আমরা ব্রেক করেছি এই খবর। 90,000 টাকার বন্ডে জামিন দিল সিবিআই আদালত। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, এসএসসি গ্রুপ সি মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তি কি হচ্ছে? দেখো, এখনই জেল মুক্তি হচ্ছে না, তার কারণ পার্থ চট্টোপাধ্যায় প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা হাইকোর্টে আবেদন করেছেন, তবে তার সেই জামিন ভাগ্য ঝুলে থাকায় এখনই তার জেল মুক্তি হচ্ছে না। কিন্তু পরপর 3টি মামলায় অর্থাৎ নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং গ্রুপ সি এই 3টি মামলায় চার্জ গঠন হওয়ার পর গতকাল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা তারা আলিপুর বিশেষ সিবিআই আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য জামিনের আবেদন করেন। আদালত শুনানির পর তার জামিন মঞ্জুর করেছে। 90,000 টাকা ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করছে, ফলে জামিন পেলেও এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায়। যদিও তিনি এখন জেল হেফাজতে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার একাধিক জটিল শারীরিক সমস্যা থাকায় সেখানে দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। সম্প্রতি তার চোখের অপারেশন হয়েছে, তার মধ্যেই তিনি ভার্চুয়ালি কিন্তু আমরা আদালতে উপস্থিত হয়েছেন দেখেছি। ফলে এই জটিল সমস্যা থাকার পরেও পার্থ চট্টোপাধ্যায় শারীরিক অসুস্থতা সহ একাধিক কারণে জামিন চান এবং দীর্ঘদিন যেহেতু তিনি জেলে রয়েছেন, প্রায় 3 বছরেরও বেশি সময় ধরে তিনি জেল হেফাজতে রয়েছেন, তদন্তের অগ্রগতি বা মামলার বিচার প্রক্রিয়ার অগ্রগতি তেমন হচ্ছে না, এই মর্মেই তারা আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীদের এই আবেদন শোনার পর বিচারক কিন্তু পার্থ চট্টোপাধ্যায় জামিন মঞ্জুর করেছে। বেশ, সঙ্গে থাকো সুজয়। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে খবর আমরা সবথেকে আগে আমরা ব্রেক করলাম ঠিক 11:31 যে খবর TV9 বাংলা ব্রেক করেছে তা হচ্ছে এসএসসি গ্রুপ সি মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের। এই মুহূর্তে বড় খবরের দিকে নজর। এসএসসি গ্রুপ সি মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের বড় খবর, এই মুহূর্তে বড় খবর। 90,000 টাকার বন্ডে জামিন দিল সিবিআই আদালত। যদিও এখনই জেল মুক্তি হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়ের, এটাই এখন সব থেকে বড় খবর। এসএসসি গ্রুপ সি মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায় ঠিক 11:31 ব্রেক করে TV9 বাংলা। সব থেকে বড় খবরের দিকে নজর। এসএসসি গ্রুপ সি মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের এবং যেটা জানিয়ে রাখি আপনাদেরকে 90,000 টাকার বন্ডে জামিন সিবিআই আদালতে। 90,000 টাকার বন্ডে জামিন দিল সিবিআই আদালত। যদিও এখনই জেল মুক্তি হচ্ছে না প্রাক্তন শিক্ষামন্ত্রীর। এসএসসি গ্রুপ সি মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায় প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা ঝুলেই হাইকোর্টে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, আদালত জামিনের আর্জি মঞ্জুর করেছে। 90,000 বন্ডে আর্জি মঞ্জুর করা হয়েছে এবং একাধিক শর্ত আরোপ করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। ফলে পার্থ চট্টোপাধ্যায়ের এখন দেখার যে পুজোর আগে সম্পূর্ণভাবে তার জেল মুক্তি হচ্ছে কিনা। তার কারণ পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যতগুলি মামলা ছিল তার মধ্যে এই মুহূর্তে শুধুমাত্র জামিন পেতে বাকি রইল প্রাথমিক নিয়োগের যে দুর্নীতি মামলা রয়েছে, যে মামলায় পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যে হাইকোর্টে আবেদন করছেন এবং গতকাল হাইকোর্টে সেই আবেদনের শুনানি শেষ হয়েছে, শুধুমাত্র রায়দান স্থগিত রয়েছে। ফলে প্রাথমিক নিয়োগের মামলাতেও যদি হাইকোর্ট তাকে জামিন মঞ্জুর করে তবেই তার জেল মুক্তি হচ্ছে। ফলে পার্থ চট্টোপাধ্যায় পুজোর আগে জেল মুক্তি হচ্ছে কিনা সেটা একটা বড় বিষয়। কিন্তু এই মামলাতে অর্থাৎ গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলাতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন কিন্তু অবশ্যই একটা তদন্তের বিচার প্রক্রিয়া বড় ধাক্কা। গ্রুপ সি মামলাতে তদন্ত প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে এবং বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পথে। এই গ্রুপ সি মামলাতে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল সিবিআই। বাকি যে 2টি মামলা অর্থাৎ নবম, দশম এবং একাদশ, দ্বাদশের যে নিয়োগ দুর্নীতি মামলা, এই 2টি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে কিন্তু হেফাজতে যায়নি সিবিআই বা ইডি, তারা চার্জশিটে নাম রেখেছিল। ফলে সেই মামলাতে জামিন না হয়ে এই মামলা, যে মামলায় তিনি গ্রেফতার হয়েছিলেন, সেই মামলায় তার জামিন অবশ্যই একটা পার্থ চট্টোপাধ্যায় আইনজীবীদের বা একটা বড় জয় বা পার্থ চট্টোপাধ্যায়ের একটা স্বস্তির কারণ। এখন দেখার যে শেষমেশ তার হাইকোর্টের যে আদেশ কি আছে, হাইকোর্ট তার জামিন মঞ্জুর করে কি করে না।
একদম আমাদের নজর থাকবে সেদিকে। সোজা তুমি আমাদের সঙ্গে থাকো। এসএসসি গ্রুপ সি মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের 90,000 টাকার বন্ডে জামিন দিল সিবিআই আদালত। যদিও এখনই জেল মুক্তি হচ্ছে না প্রাক্তন শিক্ষামন্ত্রী। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলা ঝুলে হাইকোর্টে, শুনানি শেষ, রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি শুভ্রা ঘোষ। এসএসসি গ্রুপ সি মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের বড় খবর এই মুহূর্তে। 90,000 টাকার বন্ডে জামিন দিল সিবিআই আদালত। এখনই জেল মুক্তি হচ্ছে না প্রাক্তন শিক্ষামন্ত্রী। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলা, সেই নিয়োগ দুর্নীতি মামলা এখনো অবধি ঝুলে রয়েছে হাইকোর্টে। তবে এসএসসি গ্রুপ সি মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলা ঝুলে হাইকোর্টে, শুনানি শেষ, রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি শুভ্রা ঘোষ। এসএসসি গ্রুপ সি মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের 90,000 টাকার বন্ডে জামিন দিল সিবিআই আদালত। এখনই জেল মুক্তি হচ্ছে না প্রাক্তন শিক্ষামন্ত্রীর। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলা ঝুলে হাইকোর্টে, শুনানি শেষ, রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি শুভ্রা ঘোষ। 90,000 টাকার বন্ডে জামিন দিল সিবিআই আদালত। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এসএসসি গ্রুপ সি মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল বাবু, এসএসসি গ্রুপ সি মামলায়ও জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, 90,000 টাকার বন্ডে জামিন সিবিআই আদালতে। দেখুন, বিষয় হচ্ছে জামিন পাওয়াটা নাগরিকের একটা নৈতিক অধিকার। মামলা বিচারাধীন অবস্থায় আজীবন তো কাউকে আটকে রাখা যায় না। যখন আপনার রায় হবে সেই সময় যে সাজা হবে সেই সাজার অনুপাতে তার কিছু হয়, কিন্তু যখন জামিন পায় তার মানে যে তথ্য প্রমাণ লোপাট করা বা মামলাকে প্রভাবিত করার যখন আর কোনো উপায় থাকে, কারণ সমস্ত তথ্য প্রমাণ তদন্তকারীদের হাতে যখন এসে যায়, সে বাইরে গেলেও আর তদন্তে কোনো প্রভাব ফেলতে পারবে না, তখনই জামিন দেয় আদালত। অতএব সেই দিক থেকে উনি জামিন পেয়েছেন। অতএব জামিন পাওয়া মানে মামলার যে অপরাধ তার থেকে মুক্তি নয়, জামিন পাওয়া মানে আইনের একটি প্রক্রিয়া পরিপূর্ণ করা এবং এরপরে মামলা চলবে। যদি মামলায় দোষী সাব্যস্ত হন তাহলে যে সাজা হওয়া সেটা অবশ্যই হবে। বেশ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে কথা বলার জন্য কথা বলছিলাম রাহুল সিনহার সঙ্গে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এসএসসি গ্রুপ সি মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের 90,000 টাকার বন্ডে জামিন দিল সিবিআই আদালত। এই মুহূর্তে শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, এসএসসি গ্রুপ সি মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, কিন্তু প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলা তা তো এখন অব্দি ঝুলে রয়েছে হাইকোর্টে। তাহলে এর পরে কি? এই শুনানি শেষ হয়েছে, রায়দান স্থগিত রয়েছে। দেখো, যদি আমরা সিবিআই যেভাবে কেস রুজু করে, অর্থাৎ আরসি 1, 2, 3, 4, 5, 6 এইভাবে যদি দেখা যায়, তাহলে আরসি 5 পর্যন্ত প্রত্যেকটি কেসেই ইতিমধ্যেই জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। একমাত্র আরসি 6 যেটা সিবিআই এর করা মামলা, সেই মামলাতে জামিন এখনো পর্যন্ত বাকি হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের সবচাইতে বড় হাতিয়ার হলো সম্প্রতি ইডিকে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট তাকে ইডি মামলায় জামিন দিয়েছেন। ফলে হাইকোর্টে যখন পার্থ চট্টোপাধ্যায়ের এবারে যে জামিন মামলা এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে বিচারপতি শুভ্রা ঘোষের কাছে, সেটাই তার অন্যতম বড় হাতিয়ার। গতকালই তার শুনানি শেষ হয়েছে, রায়দান যে কোনো দিন দিতে পারেন বিচারপতি শুভ্রা ঘোষ। বেশ, ধন্যবাদ।